দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে গতকাল সন্ধ্যা থেকে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সজীব, আপনি তো সেখানে রয়েছেন, কেমন দেখছেন নিরাপত্তা পরিস্থিতি? এছাড়া কোনো রকমের ঝটিকা মিছিলের কোনো খবর দেখেছেন কিনা জানাবেন। আবিদ, এখন পর্যন্ত কোনো ঝটিকা মিছিল আমরা আমাদের চোখে পড়েনি। তবে একটি জিনিস বলে রাখি যে গোপালগঞ্জ মানেই কিন্তু মানুষ চিন্তা করে যে একটি উত্তেজনা বিরাজ করবে, অনেক মিছিল হবে, এরকম অনেক কিছু অনেকে চিন্তা করে। তবে সকাল থেকে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। একটু যদি বলি যে এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 9টা বেজে 5 থেকে 7 মিনিট অতিক্রম হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা শহরের যে মানুষের যে চলাচল সেটি কিন্তু কিছুটা কম দেখছি আজকে, এবং মানুষের ভিতরে কিন্তু একটি চাপা উত্তেজনাও রয়েছে, আবার কিন্তু চাপা একটি ভীতিও রয়েছে, যেহেতু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এবং গতকাল সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু সেনাবাহিনী গোপালগঞ্জ জেলা শহরে এসে পৌঁছেছে। এবং আরেকটু যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর কোনো টহল বা কার্যক্রম আমাদের কিন্তু চোখে পড়েনি। হয়তোবা বেলা বাড়ার পরে তাদের কার্যক্রম বাড়তে পারে বা হতে পারে, এমনটি হয়তোবা হতে পারে। তবু আমরা দেখেছি যে গোপালগঞ্জ জেলার যে সকল গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন। এপিবিএনের একটি দল রয়েছে। এবং আরেকটু জিনিস যদি বলে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি জেলা শহরের লঞ্চঘাট গোল চত্বরের এখানে কিন্তু পুলিশের যে সাজোয়াজান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটা কম বললে বলা চলে। এবং আরেকটু যদি বলি যে এই আওয়ামী লীগের বা নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বা যারা এই মিছিল বা ঝটিকা মিছিল যারা করবেন, তারা কিন্তু গতকালকে সেনাবাহিনী এসেছে এমন খবর পেয়ে কিন্তু অনেকটা দমে গেছে বললে বলা চলে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো ঝটিকা মিছিল বা কোনো তুচ্ছ ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুব সুন্দর রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে আরেকটি জিনিস বলে রাখি যে গোপালগঞ্জের যে সকল উপজেলা রয়েছে, জেলা শহর বা উপজেলা শহরেও কিন্তু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পুলিশের অবস্থান রয়েছে, এবং যাতে কোনো তুচ্ছ ঘটনা বা কোনো ঝটিকা মিছিল বা এরকম কোনো কিছু যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা একদম সজাগ রয়েছে। এখন পর্যন্ত যদি বলি, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ছাত্রলীগের এক সহসভাপতিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। তো এই ছিল আমার কাছে আসলে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সেনাবাহিনী মোতায়েনের সর্বশেষ। আবিদ।